হ্যালো সবাই। আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো যে আমরা লেআউট স্পেসে কিভাবে টাইটেল বক্স আনতে পারি, ঠিক আছে? এবং আমরা খুব ইজিলি এই কাজগুলো করতে পারি। অটোক্যাডের লেআউট স্পেস থেকে প্রিন্ট দেওয়াটা ইজি। তো আমি এখন দেখবো যে আমরা একটা লেআউট স্পেস আমরা মেট্রিক স্কেলে কিভাবে তৈরি করবো, ঠিক আছে? এবং সেটা লেআউট স্পেস থেকে কিভাবে প্রিন্ট দেওয়া যেতে পারে, সেটার কারণে আমাদেরকে একটা টাইটেল বক্স তৈরি করতে হবে এবং এবং সেটা প্রিন্টের জন্য কি সেট আপ আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। ভবিষ্যতে এটার উপরে আরো অনেক টিউটোরিয়াল আশা করছি দিব। বাট আপাতত লেআউট স্পেসে কিভাবে আমরা ড্রয়িং করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা অ্যাকার্ড আইএসও নিলাম, যেহেতু মিলিমিটার স্কেলে আমরা ডিজাইন করার চেষ্টা করবো। তো আমি ফার্স্টে এখান থেকে তুলে দিলাম এবং ইউনিটস গুলো আমরা দেখে নিলাম যে ঠিক আছে নাকি। আমার ডেসিমেল মিলিমিটারে আছে, ঠিক আছে। তো আমি ওকে দিলাম, ধরলাম আমি এখানে একটা ড্রয়িং করেছি। সাপোজ এখানে আমার কিছু ড্রয়িং আছে, মেবি একটা সার্কেল থাকতে পারে, maybe কিছু লাইন্স থাকতে পারে এখানে। ঠিক আছে, এটা একটা আমার ড্রয়িং। তো এটাকে আমি প্রিন্ট দিব অটোক্যাডে, আমি একটা এ4 সাইজের পেজে প্রিন্ট দিব। তো এ4 সাইজের পেজে প্রিন্ট দেওয়াটা আমরা লেআউট স্পেস থেকে পাবো। আমরা জানি যে মডেল স্পেস এবং লেআউট স্পেস অটোক্যাড দুইটা ভাবে তার ড্রয়িং গুলাকে আমাদেরকে অ্যারেঞ্জ করার সুযোগ দেয়। তো একটা হলো মডেল স্পেস আর একটা হলো লেআউট স্পেস। লেআউট স্পেসে বেসিক্যালি প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। প্রিন্টের প্রসেসটাকে ইজি করার জন্য এই কাজটা করা হয়। তো আমরা লেআউট স্পেসে বেসিক্যালি একটা কিভাবে এ4 পেজ বা অন্যান্য পেজ, যেমন আমি একটা আর্কিটেকচারাল সেট আপে যখন যাই তখন আমরা এইগুলাকে এইভাবে আসলে করি এ4, ঠিক আছে, আর্কিটেকচারাল, ঠিক আছে, এইভাবে দিলাম। এবং নেক্সটটাকে হয়তো আমরা দিচ্ছি হলো গিয়ে এ4 স্ট্রাকচারাল, ঠিক আছে। এরপরে নেক্সটটাকে হয়তো আমরা দিব এ3 আর্কিটেকচারাল। তারপরেরটাকে আমরা দিব হলো যে এ3 ল্যান্ডস্কেপ। আচ্ছা, এরকম আমরা দিতে থাকি। আমরা সাধারণত এই ধরনের পেজ বানাই। তারপরে যখন এ3 আর্কিটেকচারাল পেজে আমরা ক্লিক করি বা আমরা অন্য সবগুলোতে ক্লিক করলে পরে দেখা যায় যে একটা বাই ডিফল্ট একটা লেআউট স্পেস এবং এর একটা স্কেল দেওয়া আছে। তো আমরা এটাকে এখন সেট আপ করে নিব আমাদের প্রিন্টারের সাথে, অথবা আমরা যদি পিডিএফ প্রিন্ট দিতে চাই সেটাকে আমরা কিভাবে সেট আপ করে নিতে পারি সেটা আমরা দেখবো। তো ফার্স্টে আমরা যেটা করব, যে আমরা পেজ সেট আপ ম্যানেজারে গেলাম, এ4 আর্কিটেকচারাল যেটা আমরা তৈরি করেছি সেটা আমি সিলেক্ট করলাম, এটাকে মডিফাই করলাম। এবং সেখান থেকে আপাতত আমি ড্রয়িং টু পিডিএফ এইটাতে দিলাম, অথবা আমরা চাইলে অটোক্যাড হাই কোয়ালিটি পিডিএফ বা হাই কোয়ালিটি প্রিন্টের জন্য যেটা হয় সেটাও দিতে পারি আমরা। তো অটোক্যাডের যে পিডিএফ তৈরি করবে সেটা হাই কোয়ালিটি, অথবা আমার এখানে প্রিন্টার একটা দেওয়া আছে IP2700, সেটাও আমরা চাইলে দিতে পারি। তো আমরা এটা দিলাম না, আপাতত আমরা যেটা করব যে আমরা ড্রয়িং টু পিডিএফ এটা দিলাম। সেক্ষেত্রে আমার এ4 পেজ সাইজটা হচ্ছে যে আইএসও পেপার আর কি, আইএসও এ4, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আইএসও এ4, এই যে এরকম একটা সেট আপে দেওয়া আছে আইএসও এ4, এরকম একটা পেজ সেট আপে দেওয়া আছে। এটা হলো যে আমাদের পোর্ট্রেট, আমরা নিব হলো ল্যান্ডস্কেপে, ঠিক আছে। তো আমরা ল্যান্ডস্কেপে নিলাম, এখানে আমাদের ল্যান্ডস্কেপ দেওয়া আছে। দেখবো যে আমাদের সেট আপ গুলো সব ঠিক আছে নাকি, এবং আমরা এটাকে 1:1 স্কেলে দিব। এটা মিলিমিটারে রাখবো অবশ্যই, যেহেতু আমরা এটা মেট্রিক স্কেলে ডিজাইন করতেছি, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে এক কাট সিটিভি অথবা অন্যান্য মনোক্রোম সিটিভি, যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে চাই দিতে পারি, অথবা স্ক্রিনিংও করতে পারি আমরা চাইলে ডিজাইনের পারপাসে। তো এটা আমরা দিলাম, দিয়ে আমরা ওকে করলাম, ঠিক আছে। তো আমরা ক্লোজ করি, দেখবো যে আমাদের একটা প্রিন্টেবল বর্ডার চলে আসছে। আগে যেটা ছিল না, এখন একটা প্রিন্টেবল বর্ডার সবগুলোতেই চলে আসছে। তো এটা যেহেতু এ4 আর্কিটেকচারাল সিলেক্ট করেছি, সো আমার একটা বর্ডার, প্রিন্টেবল বর্ডার এরকম আসছে, ঠিক আছে। আমার এটাতে পেজটা আমি এখনো সেট আপ করি নাই, এটা বা অন্যান্য গুলোতে
এগুলা ডিফারেন্টলি থাকবে যদি না আমরা পেজ সেট আপ করে থাকি। ঠিক আছে, তো এটা স্ট্রাকচারাল সিস্টেমে আগে হয়তো পেজ সেট আপ করা ছিল, এই কারণে এরকম আসছে। বাট এরকম একটা ডটেড লাইন আসবে যখনই আমরা একটা প্রিন্ট সেট আপ করে নিব। ঠিক আছে, প্লাস এটা আমাদের থাকবে। তো আপাতত আমরা এটাকে মনে করলাম যে এটা আমার একটা ড্রয়িং, আমি এটাকে একটা স্কেলে রেখেছি, মেবি 1:100 স্কেলে, অথবা 1:200 স্কেল যদি না থাকে আমরা সেটা কাস্টম স্কেল থেকে বানায়ও নিতে পারি। যেমন এড নাম দিলাম 1:200। ঠিক আছে, এবং এখানে ড্রয়িং ইউনিট 200 দিলাম, ওকে দিলাম, আমরা ওকে করলাম। তখন আমরা এখান থেকে 1:200 স্কেলটা পাবো বেসিক্যালি। 1:200 স্কেলে আমরা এটাকে নিতে পারি, 1:50 স্কেলেও দিতে পারি। ঠিক আছে, যেটা আমাদের দরকার। তো আমরা এটা বানিয়ে নিলাম, মেবি আমরা এটাকে 1:40 স্কেলে দিই, তাহলে আমাদের মোটামুটি আসে। ইভেন আমরা 1:20 স্কেলেও দিতে পারি, তাহলে আমাদের পরে যখন বড় করবো আমাদের পুরোটা প্রিন্ট চলে আসবে। এখন উদ্দেশ্য সেটা না, আমরা এই যে একটা এ4 পেজের জন্য আমরা একটা আগে একটা এ4 শিটের মধ্যে আমরা একটা আহ, আগে একটা টাইটেল বক্স এবং সাইডে বর্ডার বা অন্যান্য সবকিছু দিয়ে বানাই। এটা একটা জাস্ট বেসিক একটা টাইটেল বক্স এখানে দেওয়া আছে। তো এই টাইটেল বক্সটা আমরা সচরাচর দেখি আর কি, এরকম আমি আমার স্টুডেন্টদের এরকম টাইটেল বক্স বানানো শিখেছিলাম। সো বেসড অন দ্যাট তারা এরকম একটা ডিজাইন করেছিল। তো এই টাইটেল বক্সের একটা সাইজ আছে, এটা এ4 পেজের কাছাকাছি একটা সাইজ। এখন এই সাইজটা বেসিক্যালি আমার এই যে প্রিন্টেবল বাউন্ড দেখা যাচ্ছে না, বাউন্ডস, এই বাউন্ডস গুলোর মধ্যে থাকতে হবে। তো সেটা আমরা পাবো কোথেকে? সেটা আমরা পাবো হলো যে এই যে পেজ সেটআপ ম্যানেজারে যাব, মডিফাই প্রপার্টিজ, যদি আমার এই যে এখানে 287 বাই 176 মিলিমিটার, এটা এ4 পেজের আইএসও পেজ সেটআপের একটা সেটআপ থেকে আমরা পেয়েছি। তো আমরা 287 টাইমস 176 এটা মনে রাখতে হবে আমাদের, অথবা কোথাও লিখে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা করলাম 287, আমাদেরকে বানাতে হবে কত? 287 একটা সাইজ পাঁচটা নিতে হবে। তো আমরা ধরলাম যে এই পাঁচটাকে আমরা মানে আহ, এটা মিলিমিটার স্কেলে করা, যেমন প্রমাণ হিসেবে দেখাবো ডেসিমেল স্কেলে মিলিমিটারে এটা, আইএসও তে আমরা এটা এই পেজ সেটআপটা আমরা করেছি, ওকে দিলাম। তো আমাদের দরকার হলো কি ফার্স্টে 287 মাপটা নেওয়া। ঠিক আছে, 287 এটা মাপ দিলাম, তার মানে এখান পর্যন্ত আসলো। আর আমাদের আরেকটা মাপ কত ছিল? 100। আমরা একটু আবার দেখে নিব, এই যে এখানে 176। ঠিক আছে, তাহলে আমরা সেটা নিব। ক্লোজ করলাম, এখান থেকে আমাদের 176 যে ডিস্টেন্সটা আছে সেটা আমরা নিব। তো সেটা নেওয়ার জন্য আমি একটা ইনিশিয়াল একটা গাইডলাইন তৈরি করলাম বা একটা রেফারেন্স লাইন নিলাম, সেখান থেকে আমরা 176 এটা নিব। ঠিক আছে, এখানে আমাদের কিছু গ্যাপ ট্যাপ আছে, এগুলো আগে একটু কমানোর চেষ্টা করব, যাতে আমাদের ডিজাইনটা মোটামুটি যেখানে এটা যেটা আছে সেটা স্ট্যান্ড করে। আমরা কিছু মডিফিকেশন করে নিচ্ছি যাতে আমাদের এখানকার যে একটা রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা ফুলফিল করতে পারি। মোটামুটি ফুলফিল হয়ে গেছে, এখন আমরা স্ট্রেচ করে এটাকে ছোট করে নিয়ে আসবো। তো আমরা যে কোনো একটা শীট ফার্স্টে যদি বানাই, যেহেতু এ4 শীট আর এ3 শীটের মধ্যে রিলেশন হলে এ4 এর ডাবল হলে এ3, সো আমরা একটা লেআউট বানালে পরে মোটামুটি আমাদের এটা চাইলে একটু বা মডিফাই করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে সবগুলা কাজেই অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এটাকে একটু বড় করলাম, এখন আমাদের কত আছে? 287 বাই 176। ঠিক আছে, সো আমরা আপাতত এটাকে আহ, এইভাবে রেখে দেবো, এবং উম, আমাদের এই শীটটাকে আমরা সেভ করব। ঠিক আছে, এ4 শীট নামে আমি একটা লোকেশনে সেভ করে রেখেছি, এবং আমরা
সাথে সাথে আরেকটা কাজ করবো যে আমাদের এই পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবে, এই পয়েন্টটাকে বেস পয়েন্ট দিলে পরে আমরা এই পয়েন্টটাকে সে যখনই আমি 0 0 দিব এই পয়েন্টটাকে সে অটোমেটিক স্ন্যাপ করে নেবে যখন আমরা ইনসার্ট করবো এই জিনিসটা। তো এটাকে আমরা পেজটাকে সেট আপ করে নিলাম এবং আমরা এখান থেকে বেস পয়েন্টটা এটা নিলাম। ঠিক আছে, শেষ আমাদের এই কাজ। আমরা এখন সেভ করব। এখন আমরা এই ড্রয়িং এ যাব। ঠিক আছে, যাওয়ার পরে আমরা কি করব, আমরা ইনসার্ট ব্লক করব। ঠিক আছে, আমরা ইনসার্ট ব্লক করলে আমরা ব্লক ফ্রম লাইব্রেরি যেখানে যাব, এখান থেকে আমাদের ড্রয়িংটাকে সিলেক্ট করব যেটা আমরা রেখেছিলাম। এই ড্রয়িং এর নাম ছিল এ4 শিট, সেটা আমি ডেস্কটপে রেখেছিলাম, আমি ওকে করলাম, সেইটাকে লোড করবে। ঠিক আছে, এখন এই এ4 শিট কথাটা আমাদের লোড হয়ে গেল, সে একটা প্রিভিউ দেখাচ্ছে। আমি এখন এটাকে ক্লিক করব এবং আমি এই জায়গায় যখনই কার্সর মুভ করতেছি সে আমাকে ইন্ডিকেট করতেছে কোথায় আছে। তো আমি কিবোর্ড থেকে 0, তারপর ট্যাব চেপে আবার 0 ইনপুট, তাহলে একদমই আমাদের যেই বাউন্স ছিল সেই বাউন্সের সাথে এই আমাদের এটা মিলে যাবে। এখন আমরা এই জিনিসটাকে যেটা কিনা আমরা এখান থেকে নিয়েছিলাম সেটাকে আমরা এখানে আমাদের ডিজায়ার্ড লোকেশনে আমাদের লেআউট স্পেসটাকে নিয়ে নেব। ঠিক আছে, এখন আমরা এই যে একটা স্কেল বা অন্য কিছু আমরা যেটা পেলাম, তো সেটা এখন আমরা যে কাজটা করব যে আমরা এই স্কেলটাকে ডাবল ক্লিক করব মডেল স্পেসে, যে অথবা আমরা পিএস লিখে এটা থেকে বের হয়ে আসতে পারি, আবার মডেল স্পেস লিখে এটার ভিতরে যেতে পারি, আমাদের স্কেলটাকে ছোট বড় করতে পারি, অনেক কিছু করার সুযোগ আছে। আবার আমরা পিএস লিখে বের হয়ে আসবো। তো ধরলাম এটা আমরা একটা পিন দিব। তো এখন আমাদের এটা প্রিন্টের জন্য রেডি হয়ে গেল। আমরা একটা জাস্ট প্রিন্ট দেওয়ার জন্য করবো কি, প্লট করবো। ঠিক আছে, আমাদের এখানে কিছু নোটিফিকেশন মেসেজ আসবে, সেটা আমরা কন্টিনিউ প্লট সিম্বল শিট, সেটা আমরা দিলাম। আমাদের এইগুলা সবগুলা সে চেক করতে বলছে, আমরা সেটা দিলাম। আমরা মেবি মনোক্রোম সিভিটি দিলাম যাতে আমাদের এটা সাদা কালো আসে, ওকে দিলাম। একটা লোকেশনে আমরা সেভ করলাম, ধরলাম A4 প্রিন্ট, হ্যাঁ, বা প্রিন্টস নাম হয়ে গেল। সে এখন অটোমেটিক একটা প্রিন্ট লেআউট খুলবে আমাদের জন্য। তো এটাই হলো যে আমাদের একটা প্রিন্টেবল একটা এরিয়া দিয়ে একটা পিডিএফ ফাইল সে আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো হোপফুলি আমরা এখন A3 যদি বানাই তাহলে আমরা A3 সাইজের এরকম ইম্পোর্ট করতে পারবো। আমরা যদি A4 এর বানাই তাহলে আমরা A4 সাইজের ইম্পোর্ট করতে পারবো। হোপফুলি এই জিনিসটা ক্লারিফাই করলো সবার ব্যাপারটা, যে কিভাবে আমরা সাধারণত লেআউট স্পেস থেকে প্রিন্ট দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।